সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে আমাদের এই যে অগণতান্ত্রিক যে প্রতিনিধিত্ববিহীন শাসন ব্যবস্থা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা মনে করি যে আমাদের সামনে, ছাত্র সমাজের সামনে সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে গণতন্ত্রের প্রশ্ন। কারণ যারা ক্ষমতা দখল করছে তারা অগণতান্ত্রিক শক্তি। জনগণের কোনো ধরনের প্রতিনিধিত্ব, সাংবিধানিক কোনো ধারাবাহিকতা, আইনের কোনো অনুশাসন তাদের শাসন প্রক্রিয়ার মধ্যে প্রতিফলিত নয়। সে কারণে এই কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করা, এই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করা এই বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্য। আমরা বাংলাদেশ ছাত্রলীগ সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়ে আমরা অবশ্যই গণতান্ত্রিক বাংলাদেশে আমরা প্রত্যাবর্তন আমরা সুনিশ্চিত করব। এবং আজকে বাংলাদেশকে যে রিসেট বাটন তারা চাপিয়ে দিয়েছে এবং যেটির মাধ্যমে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে তারা খারিজ করার চেষ্টা করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের মানুষের আশঙ্কার প্রতিধ্বনি হয়ে যে ধরনের সমাজ ব্যবস্থার কথা বলেছেন, যেটির জন্য বাংলাদেশের মানুষ অকাতরে জীবন দিয়েছে, সেটিকে কিন্তু আজকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করছে। যারা রিস্টোর বাটনের কথা, যে রিসেট বাটনের কথা যারা বলছে, তাদের রিসেট বাটন নয়, আমাদের যে রিস্টোর ডেমোক্রেসি যে আমাদের লক্ষ্য, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ভূমিকা পালন করবে। এবং বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনের যে করণীয় রয়েছে, অবশ্যই যেহেতু আমাদের একটি কর্মকৌশলগত বাস্তবতা রয়েছে, সেই লক্ষ্যে আমাদের যে সাংগঠনিক যে এই সরকারের কোনো আইনি ভিত্তি নেই, এই সরকারের নৈতিক কোনো ভিত্তি নেই, এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই। এই সরকার তো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার নয়। এই সরকার তো সাংবিধানিক কোনো প্রক্রিয়া, কোনো নির্বাচনের প্রক্রিয়া কিংবা কোনো আদালতের অনুশাসনের প্রক্রিয়ার মধ্যে তো এই সরকার ক্ষমতায়িত হয়নি। তো এই সরকারই তো অবৈধ। এই সরকারটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু, আমি যে সময়টির কথা বলছি এবং যে সময়ে আইনটি নিয়ে আসা হয়েছিল, সেই সময়ে 2009, 10, 11, 12, 13 এবং বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে কিভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছিল, অগ্নিসন্ত্রাস কায়েম করা হয়েছিল এবং অন্যান্য দেশে যে ধরনের সন্ত্রাসবাদী ঘটনাগুলো ঘটছিল, সেটির প্রেক্ষিতে কিন্তু এই আইনটি নিয়ে আসা হয়েছিল। এবং এই আইনটির প্রেক্ষিতে আপনি যদি দেখেন যে আমাদের সাফল্য রয়েছে কিনা, অবশ্যই আমাদের সাফল্য রয়েছে। বিশেষ করে যারা এই বাংলাদেশকে উগ্রবাদী কায়দায় পরিচালিত করতে চেয়েছিল, যারা সন্ত্রাসবাদী গোষ্ঠী, তাদের উগ্রবাদী দর্শন আমাদের সমাজের উপরে, রাষ্ট্রের উপর চাপিয়ে দিতে চেয়েছিল, শেখ হাসিনা সরকার তো সাফল্যের সঙ্গেই তাদের বিরুদ্ধে নেতৃত্ব দিতে পেরেছে, জনমনে নিরাপত্তা এবং স্বস্তি এনে দিতে পেরেছে। যে কারণে কিন্তু বাংলাদেশ সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ কিন্তু গোটা পৃথিবীর কাছ থেকেই এক ধরনের মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে যে এটি এমন একটি, দেখুন এটি তো একটি ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল, যেটি হচ্ছে যে আমাদের সরকারের চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কোনো ধরনের এক ধরনের যে সমাধানটি 2018 সালে শেখ হাসিনা সরকারই প্রজ্ঞাপনের মাধ্যমে তৈরি করেছিল এবং যেটি আদালতের একটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের পরিস্থিতি যেটি তৈরি হয় এবং সরকারও যেটির সমাধান করেছিল 2024 সালের 11 জুলাই আদালতের যে রায়টি ছিল, হাইকোর্টের রায়, সেটির উপর স্টে অর্ডার প্রদান করার মাধ্যমে 11 জুলাই 2024 থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। একটি আন্দোলন হয়েছে, শিক্ষার্থীদের এই আন্দোলনটির প্রতি এক ধরনের শ্রদ্ধা ছিল, মমত্ববোধ ছিল, এটি সত্য। এবং বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কোটা সংস্কারের দাবিতেই আন্দোলন করেছে, কর্মসূচি দিয়েছে, শিক্ষার্থীদের জন্য ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনা করেছে। সরকারের সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে আমরা আমাদের মতামত তুলে ধরেছি। এটি এমন একটি বিষয় যেটি একটি ছাত্র সমাজ এবং গভর্নমেন্ট একটি উইন উইন সিচুয়েশনে থাকবে আমাদের, এবং একটি স্বাভাবিক আইনানুগ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটি সমাধান এবং সরকারের যে সুবিবেচিত পদক্ষেপ যেটি তার আইনিভাবে যেটি লড়াই করছিল, সেটির মাধ্যমে কিন্তু সমাধানের দিকেই যাচ্ছিল। এবং শিক্ষার্থীরা কিন্তু এটি সরকারের রেসপন্স, ছাত্র সংগঠনের ভূমিকা, একটি সমাধানের দিকেই কিন্তু অগ্রগতি হয়েছিল এবং একটি সমাধানও সম্ভব হয়েছিল। তো পরবর্তীতে এটি প্রমাণিত হয় যে এটি, এবং বিশেষ করে পরবর্তীতে এটি প্রমাণ করার জন্য আমাদের বক্তৃতার বিবৃতির আসলে প্রয়োজন নেই। এটি তাদের বক্তব্যে আজকে যারা এই জবরদখলকারী সরকারের মুখপাত্রের ভূমিকা অবতীর্ণ হয়েছে, তারা যে ধরনের আজকে তথ্য উপাত্ত দিচ্ছে, তারা যে ধরনের বক্তৃতা বয়ান তুলে ধরছে, ন্যায়তন্ত্রের বিরুদ্ধে লড়াই হোক, ভোটের লড়াই হোক, গণতন্ত্রের দাবি হোক, স্বাধীনতার দাবি হোক, প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই সাফল্যের পরিচয় দিয়েছে। এবং যতই জোর জুলুম চাপিয়ে দেওয়া হোক না কেন, যতই জুলুম চাপিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ তত শক্তিশালী হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের রক্তে যতবার আমাদের এই সবুজ ভূমি রক্তাক্ত করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা ততবারই স্বাধীনতার মানচিত্র নতুন করে অঙ্কিত করেছে এবং সেই আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করেছে। বাঙালির হাজার বছরের শৃঙ্খলিত স্বপ্নকে তারা, এই যে মুক্তির যে আরাধনা, সেটি বাংলাদেশ ছাত্রলীগের মৌলিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এবং আজকেও এই স্বাধীনতা পরবর্তী সময়েও ছাত্র রাজনীতির কাঠামোগত উন্নয়ন সাধন করা, ছাত্র রাজনীতিকে শিক্ষার্থী অভিমুখী করা,
বিশ্ববিদ্যালয়গুলোর যে উচ্চশিক্ষার লক্ষ্য সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মকাণ্ড পরিচালনা করা, দক্ষতা ভিত্তিক মানব সম্পদ যেন তৈরি হয় সেটিকে ছাত্র রাজনীতির বিষয়বস্তুতে পরিণত করা, সামাজিক সাংস্কৃতিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করা, একজন লিডারশিপ ওরিয়েন্টেশনের প্রক্রিয়াকে আরো জোরালো করা, গণতান্ত্রিক মূল্যবোধ, এক ধরনের স্টুডেন্ট পলিটিক্সকে পজিটিভ কম্পিটিশনে নিয়ে যাওয়া, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে আমাদের ছাত্র সংগঠকদের গড়ে তোলা, সেই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করে। এবং সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনেও বাংলাদেশ ছাত্রলীগ আজকে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা ছিল কোটা সংস্কার যেন বাস্তবায়িত হয়, শিক্ষার্থীদের এই সমস্যাটি যেন আমরা বলেছিলাম সে সময় যে পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে আমরা সমাধান করতে চাই, সেই লক্ষ্যে কিন্তু আমরা অ্যাটর্নি জেনারেল আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমরা দফায় দফায় আমরা কথা বলেছি, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে শিক্ষার্থীদের দাবিটি নিয়ে আমরা কথা বলেছি। এবং বাংলাদেশ ছাত্রলীগ একমাত্র ছাত্র সংগঠন এই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে যারা কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের যে মতামত রয়েছে সেটি রিফ্লেকশন ঘটানোর জন্য, কারণ আমরা যেহেতু একটি যৌক্তিক প্রক্রিয়া চেয়েছি, অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া চেয়েছি, মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চেয়েছি, সে কারণে শিক্ষার্থীদের মতামত কি সেটি যেন আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছিলাম, অনলাইনে মতামত নিয়েছিলাম শিক্ষার্থীদের কাছ থেকে যে কোটা সংস্কার নিয়ে এখানে আদিবাসীদের বিষয়টি, নারীদের বিষয়টি, প্রান্তিক মানুষদের বিষয়টি কিভাবে অ্যাড্রেস করা সম্ভব হবে, কিংবা পিএসসির প্রক্রিয়াটি কিভাবে আরো সুচারু আরো সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যে আমরা মতামত গ্রহণ করেছি এবং সেই মতামতগুলো সরকারের কাছেও কিন্তু আমরা তুলে ধরেছি এবং কোটা সমস্যার সমাধান কিন্তু হয়েছে। পরবর্তীতে যেটি ঘটেছে সেই কোটা সংস্কার আন্দোলনকে বিশেষ করে এটিকে প্রলম্বিত করার চেষ্টা করা হয়েছে, সহিংসতার সূচনা করে সেই সহিংসতার দায় ছাত্রলীগের উপরে, সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শিক্ষার্থীদের যারা শিক্ষার্থীরা মিছিল করছে হয়তো সংস্কারের দাবিতে, শিক্ষার্থীরা মিছিল করছে হয়তো ধরলাম যে ছাত্রলীগের বিরুদ্ধে অনেকে মিছিল করেছে, কিন্তু সেখানে তারা মিছিল করছে, সেই মিছিল থেকেও সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এবং কারা এই ঘাতক, কারা এই যেটি পরবর্তীতে প্রমাণিত হয়েছে এই স্নাইপার দিয়েছে, রাইফেল দিয়েছে, কারা এই ধরনের কুক্ষিগত করে এই শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে যারা আজকে এই ক্ষমতা দখল করেছে, যে তারা অবৈধ উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যেন মনে হচ্ছে যে এই প্রত্যেকটি 100টি লাশের বিনিময়ে একজন করে উপদেষ্টা হয়েছে, তাদের যে সার্বিক মেটিকুলাস প্ল্যান ছিল সেটি তারা বাস্তবায়ন করেছে। আজকে যখন আমরা আমাদের মূল্যায়ন করি, অবশ্যই আমরা আমাদের লক্ষ্যের প্রতি আমরা সৎ ছিলাম, অবশ্যই শিক্ষার্থীদের প্রতি আমরা সচেতন ছিলাম। একই সঙ্গে আমরা এটিও বলবো যে আমাদের চলার পথে অবশ্যই ভুল ভ্রান্তি রয়েছে, ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেগুলো আমরা অকপটে সবসময় স্বীকার করি, কারণ একটি সংগঠন পথ চলায় স্বাভাবিকভাবেই একটি সংগঠন সবসময় পরিশীলিত হওয়ার চেষ্টা করবে, ভুল ত্রুটিগুলো সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করবে, সেটি তো একটি সংগঠনের একটি স্বাভাবিক কর্মপ্রক্রিয়া। এবং আমরা আবারও যেটি বলতে চাই যে আমাদের এই বিশেষ করে 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আজকে কিন্তু এই এক ধরনের পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করছে এবং সেই পরিবেশ আজকে দেখুন কোথাও আক্রমণ পরিচালনা করা হচ্ছে, কোথাও ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে জীবনহানিকর ঘটনা ঘটানো হচ্ছে, কিংবা আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেটিকে দুমড়ে মুচড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে এবং নাম দেওয়া হচ্ছে ছাত্র জনতা। তারা করছে নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী যেন গোটা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে, তারা এক ধরনের জনগণের টেন্ডার নিয়ে যেন তারা বসে আছে, নাম দিয়ে দিচ্ছে তারা ছাত্র জনতা। এই যে তারা আজকে ঘটনা প্রবাহ তৈরি করছে, এই প্রবাহের মধ্যে তারা এক ধরনের প্রোপাগান্ডাও চালিয়ে দিচ্ছে যে তারা আজকে এক ধরনের শিক্ষার্থীদের মধ্যে ভীতিকর, শিক্ষার্থীদের মধ্যে সংশয়মূলক কথা বলছে। এবং তারা কথাগুলো কারা বলছে? যারা সহিংসতার সঙ্গে জড়িত, যারা ঘাতক, যারা এই কর্মপ্রক্রিয়ার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, তারা আজকে শিক্ষার্থীদের মধ্যে একটি ভীতি উৎপাদন করার চেষ্টা করছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সুস্পষ্ট করে বলতে চাই যে শিক্ষার্থীদের সঙ্গে কোনো বিরোধ, ন্যূনতম অর্থ বিরোধ আমাদের নেই। এই আমাদের ভুল ত্রুটি অকপটে স্বীকার করি, আমরা শিক্ষার্থীদের সশ্রদ্ধ সালাম জানিয়ে, স্যালুট জানিয়ে আমরা যেটি বলতে চাই যে আমাদের যারা এই কোটা সংস্কারের দাবিতে সাহসী ভূমিকা পালন করেছে, যারা শান্তিপূর্ণ ভূমিকা পালন করছে, যারা কোটা সংস্কারের দাবিতে একাগ্র হয়েছে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যারা একটি আধুনিক বা বাংলাদেশের জায়গা থেকে একটি গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে হয়তো প্রতিবাদে সামিল হয়েছে, তারাই আগামী দিনে তাদের যে প্রতিবাদের স্পিরিট রয়েছে, তাদের যে প্রতিরোধের যে দ্রোহ, যে স্পর্ধা, যে চেতনা তারা প্রদর্শন করেছে, সত্য সুন্দরের প্রতি তাদের যে শাশ্বত অনুরাগ আমরা দেখতে পেয়েছি, সেটির উপর ভর করি বাংলাদেশ ছাত্রলীগ। ধন্যবাদ। এই সূত্র ধরেই বলি, যেহেতু এই কমেন্ট সেকশনে অনেকেই বলেছে, বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কর্মীরা স্বাভাবিকভাবে আমরা কিন্তু সুস্পষ্ট ভাবে বলছি, আমাদের
সমস্ত ধরনের সমালোচনা করার, আমাদের বিষয়ে সমস্ত ধরনের অভিযোগ উত্থাপন করার সব অধিকার বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূলের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের রয়েছে। এবং আমাদের সেই জবাবদিহিতার জায়গাটা যে তারা তৈরি করবে সেটিকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, এবং সেটি আমরা মনে করি যে সংগঠনের সঠিক একটি প্রক্রিয়া। এবং আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা তাদের হতাশার কথা বলছে, অভিমানের কথা বলছে, অনুযোগের কথা বলছে, কিংবা আমাদের ভুল ত্রুটি বিচ্যুতিগুলোর কথা বলছে, কারণ তারাই এই সংগঠনের সত্যিকারের পরিচালক হচ্ছে আমাদের সেই সব নেতাকর্মী। এবং আমাদের এই প্রতিকূল পরিস্থিতিতে হয়তো আমাদের শারীরিকভাবে উপস্থিত থাকা সম্ভব হয়নি, তারপরেও কিন্তু আমাদের এই যে ছাত্রলীগের যে পতাকা, সেই পতাকাকে তারা ভালোবেসে তারা গণতন্ত্রের দাবিতে স্লোগান দিয়েছে, শেখ হাসিনার পক্ষে তারা কথা বলেছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে গোটা বাংলাদেশকে তারা আলোড়িত করার চেষ্টা করেছে। তো আগামী দিনে আমরা বিশ্বাস করি যে আগামী দিনে বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্যকে বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের প্রত্যাশা বাস্তবায়ন করার পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে এই দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, সমাজ পরিবর্তনের দিন বদলে সারথী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা পালন করছে। সেই লক্ষ্যেই বাংলাদেশ ছাত্রলীগের এই পর্যায়ে সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে আমাদের এই যে অগণতান্ত্রিক যে প্রতিনিধিত্ববিহীন শাসন ব্যবস্থা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা মনে করি যে আমাদের সামনে, ছাত্র সমাজের সামনে সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে গণতন্ত্রের প্রশ্ন। কারণ যারা ক্ষমতা দখল করেছে তারা অগণতান্ত্রিক শক্তি, জনগণের কোনো ধরনের প্রতিনিধিত্ব, সাংবিধানিক কোনো ধারাবাহিকতা, আইনের কোনো অনুশাসন তাদের শাসন প্রক্রিয়ার মধ্যে প্রতিফলিত নয়। সে কারণে এই কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করা, এই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করাই বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্য। আমরা বাংলাদেশ ছাত্রলীগ সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়ে আমরা অবশ্যই গণতান্ত্রিক বাংলাদেশে আমরা প্রত্যাবর্তন আমরা সুনিশ্চিত করব। এবং আজকে বাংলাদেশকে যে রিসেট বাটন তারা চাপিয়ে দিয়েছে এবং যেটির মাধ্যমে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে তারা খারিজ করার চেষ্টা করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিধ্বনি হয়ে যে ধরনের সমাজ ব্যবস্থার কথা বলেছেন, যেটির জন্য বাংলাদেশের মানুষ অকাতরে জীবন দিয়েছে, সেটিকে কিন্তু আজকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করছে। যারা রিস্টোর বাটনের কথা, যে রিসেট বাটনের কথা যারা বলছে, তাদের রিসেট বাটন নয়, আমাদের যে রিস্টোর ডেমোক্রেসি যে আমাদের লক্ষ্য, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ভূমিকা পালন করবে। এবং বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনের যে করণীয় রয়েছে, অবশ্যই আমাদের যেহেতু আমাদের একটি কর্মকৌশলগত বাস্তবতা রয়েছে, সেই লক্ষ্যে আমাদের যে সাংগঠনিক